ছাত্রবৃন্দ, আজকে আমি করব নবম শ্রেণীর সংখ্যা পদ্ধতি অনুশীলনী 1.5 প্রশ্ন 3, 4 ও 5। 3 যে প্রশ্নটি আছে, তোমাদের হয়তো মনে আছে পাই হলো বৃত্তের পরিধি ধরো সি এবং ব্যাস ধরো ডি এর অনুপাত, অর্থাৎ পাই ইকুয়াল টু সি বাই ডি। এটা হতে পাই যে অমূল্য সংখ্যা, এটা মনে হয় তার বিরুদ্ধাচরণ করেছে। বিরুদ্ধাচরণের সমাধান কিভাবে করবে? খুব সহজ প্রশ্ন। 4 নম্বর যে প্রশ্নটা আছে, রুট 9.3কে সংখ্যা রেখার উপর উপস্থাপন করো। 5 নম্বর আছে, নিম্নলিখিত হরের করণ নিরসন করো। 1/√7, 1/√7 minus √6, 1/√5 plus √2, 1/√7 minus 2। আচ্ছা, এখন আমরা সমাধান করব 3 নম্বর যে প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমি সহজভাবে এটা শীটের মধ্যে করে নিয়েছি, যাতে আমাদের ভিডিওগুলো যাতে বেশি বড় না হয় সেদিকে খেয়াল রেখে সমাধান আমি করে রেখেছি। 3 নম্বর সলিউশন করার ক্ষেত্রে প্রথমে আমাদের ধরে নিতে হবে, মনে করি লেটস পাই একটি পরিমেয় সংখ্যা। মনে করি পাই একটি পরিমেয় সংখ্যা মানে মূলত সংখ্যা। সুতরাং সি ইজ ইকুয়াল টু 2πr। তারা প্রশ্নে বলেছে সি হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। সুতরাং আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু 2πr। দেয়ার ইমপ্রেস, এটা বাংলাতে বা লেখা যায়, আমরা লিখলে ইংরেজি লিখলে দেয়ার ইমপ্রেস সি ইকুয়াল টু, যদি আমরা একটু অনুভাবে লিখি পাই ইন্টু 2r। একই কথা, 2πr যে কথা, পাই ইন্টু 2r একই কথা। দেয়ার ইমপ্রেস সি ইকুয়াল টু পাই, 2r মানে বৃত্তের ব্যাস, ব্যাস মানে ডি, যেহেতু বৃত্তের ব্যাস ডি প্রশ্ন বলা আছে। সি ইকুয়াল টু পাই ইন্টু ডি। ডিটা এখানে পাইয়ের সঙ্গে গুণ হিসেবে আছে, যে আমরা যদি সমাধান করি তাহলে এটা কী হবে, হরণ হবে না ভাগ হবে। তাহলে সি বাই ডি ইকুয়াল টু পাই। সুতরাং পাই ইজ ইকুয়াল টু সি বাই ডি। সুতরাং পাই একটি পরিমেয় সংখ্যা মানে মূলদ সংখ্যা, কিন্তু বাস্তবে পাই একটি অপরিমেয় সংখ্যা মানে অমূলদ সংখ্যা। তাই পাইকে পরিমেয় সংখ্যা বলে মনে করার ধারণাটাই হচ্ছে ভুল। এই যেটা খুব গুরুত্বপূর্ণ, পাইকে পরিমেয় সংখ্যা বলে মনে করার ধারণাটাই হচ্ছে ভুল। সুতরাং পাই একটি অপরিমেয় বা অমূলদ সংখ্যা। এই হচ্ছে 3 নম্বর প্রশ্নের সলিউশন। এখন আমরা যেটা করব, 4 নম্বর, রুট 9.3কে সংখ্যার উপর উপস্থাপন করো। সলিউশন করার আগে আমি বলে রাখি, আমার স্ট্যান্ডের কারণে আমি তোমাকে একে দেখাতে পারিনি, যার ফলে আমি আগে একে নিয়েছি। তবে আশা করি আমি সুন্দরভাবে বুঝিয়ে বললে তুমি সেটা বুঝবে। স্ট্যান্ড চলে আসবে, সমস্যা কেটে যাবে, বেশি দিন থাকবে না। স্ট্যান্ড আসলে আমি আবার এটা করে দেখাবো পরবর্তী ক্লাসে। রুট 9.3কে সংখ্যার উপস্থাপন করার ক্ষেত্রে প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা রেখাংশ এঁকে নেব 9.3 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এর নাম দেব এবি, অর্থাৎ এবি হচ্ছে 9.3 সেন্টিমিটার। তারপর এবিকে আমি আরও 1 সেন্টিমিটার বৃদ্ধি করে একটা বিন্দু দেব, নাম দেব সি। ক্লিয়ার? তারপর এসিকে কি করব, সমদ্বিখণ্ডক, এসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব যা এসিকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও এ সমান সমান ওসি, ও এ সমান সমান ওসি সমান যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, অর্ধবৃত্ত চাপ আঁকব, অর্ধবৃত্ত চাপ আঁকব। তারপর বি বিন্দুর মধ্যে চাঁদের সাহায্যে 90 ডিগ্রি সমান করে, যাতে
অর্ধবৃত্ত চাপকে স্পর্শ করে এরকমভাবে একটা লম্ব অঙ্কন করব বিডি। বিডি লম্ব অঙ্কন করব। তারপর কাটা কম্পাসের সাহায্যে বিডি এর সমান দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এসি যে রেখাংশ আছে সেটাকে বর্ধিত করব, যা বিডি লম্বের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপটি এসি বর্ধিতাংশকে এই বিন্দুতে ছেদ করবে। এই ই বিন্দুই হলো সংখ্যা রেখায় √9.3 এর অবস্থান। পরিষ্কার? অঙ্কন প্রণালীটা সুন্দরভাবে লেগেছি। অঙ্কন প্রণালী দিলে মার্কটা ফুল দেবে, তোমাদের অঙ্কন দিতে হবে। অঙ্কন প্রণালী আমি ধাপে ধাপে লিখেছি যাতে তোমাদের সহজ হয়। প্রথমে কি লিখবে? 9.3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবি রেখাংশ আঁকা হলো। 2 নম্বরে লিখবে এবি রেখাংশকে 1 সেন্টিমিটার বৃদ্ধি করে সি বিন্দু নেওয়া হলো। 3 নম্বর এবি এবং বিসি সমান সমান এসি। এবি ছিল 9.3, বিসি হচ্ছে 1, তাহলে 10.3 সেন্টিমিটার। এসি হচ্ছে 10.3 সেন্টিমিটার। এর অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে উভয় দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। উভয় দুটি করে বৃত্তচাপ অঙ্কন করা হলো, যা এসিকে ও বিন্দুতে ছেদ করেছে। 4 নম্বরে লিখবে ও এ বা ওসি এর সমান যে কোনো একটার সমান দৈর্ঘ্যের বা সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। 5 নম্বরে লিখবে এখন বি বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ নিয়ে একটি লম্ব বৃত্তচাপকে স্পর্শ করে বিডি অঙ্কন করা হলো। 6 নম্বর বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকা হলো এবং এসি বর্ধিত করা হলো। এসি বর্ধিত করা হলে ওই চাপ এই বিন্দুতে ছেদ করে। এই ই বিন্দুই হলো √9.3 এর সংখ্যা রেখায় অবস্থান। ক্লিয়ার? তাহলে আমাদের 4 নম্বরটাও হয়ে গেল। 4 নম্বর অঙ্কন প্রণালীটা সুন্দর করে তোমরা লিখে নেবে। এখন আমরা যা করব কোশ্চেন নম্বর 5, হরের করণী নিরসন। হরের করণী নিরসনের প্রথম যে অঙ্কটা দিয়েছে 1/√7। মনে রাখবে হর মানে √7। √7 আছে, তাহলে 8টা √7 দিয়ে গুণ করতে হবে। নিচেও গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে। √7 × √7, ওটা উপরে আছে 1 ছিল, 1 × √7। 1 দিয়ে গুণ করলে √7, √7 গুণ করলে 7। এটা আমি জানি, এটা আমরা সবাই জানি। গত ক্লাসেও আমি তোমাদের এই সম্পর্কে একটা ক্লাসে আমি বুঝিয়েছিলাম। যারা না দেখনি এখনও দেখে নেবে, তো তোমাদের জন্য সহজ হবে। তাহলে √7/7 এটা হচ্ছে 1 নম্বরটার আনসার। 2 নম্বরটা দিয়েছে 1/√7 - √6। 1/√7 - √6 মনে রাখবে। এটা মাইনাসের মানে √7 যদি আমি এ ধরি, 6টা যদি বি ধরি, তাহলে a - b আছে, তাহলে আমার গুণ করতে হবে a + b দিয়ে। অর্থাৎ সহজ ভাষায় যদি এটা মাইনাসের থাকে প্লাসের দিয়ে গুণ করবে, প্লাসের থাকলে মাইনাসের দিয়ে নিচেও গুণ করবে, উপরেও গুণ করবে। মাইনাসের আছে তাহলে প্লাসের দিয়ে নিচেও গুণ, উপরেও গুণ। তাহলে √7 - √6 আছে, তাহলে আমরা কী দিয়ে গুণ করতে হবে? √7 + √6 দিয়ে, উপরেও সেম √7 + √6 দিয়ে গুণ। এটাই হচ্ছে হর করণী নিরসন। √7 যদি আমরা এ ধরি, √6টা বি ধরলে তো a - b × a + b। কিসের সূত্র? a - b × a + b, a² - b² সূত্র। a মানে √7, b মানে √6, a² - b²। উপরে যা আছে তার √7 + √6। এরপরে যেটা করবা, √² ক্যান্সেল করবা 7, √² ক্যান্সেল 6। উপরে যা আছে তাই লিখতে হবে √7 + √6। 7 - 6 মানে 1। 1 আর নিচে লিখতে হয় না, তাহলে উপরে যা আছে তাই থাকবে √7 + √6। এটাই হচ্ছে 2 নম্বরটার আনসার। এখন আমরা করব 3 নম্বর। 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে 1/√5 + √2।
1/√5 প্লাস √2। তাহলে আমি একটু এর আগের অঙ্কটাই বলেছি, যদি প্লাস থাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আছে আমাদের হরটা আছে আমার √5 প্লাস √2। তাহলে আমাদের গুণ করতে হবে √5 মাইনাস √2 দিয়ে, নিচেও গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে। এটা হচ্ছে সরলকরণী নিরসন। গুণ করার পর যদি আমরা √5কে এ ধরি, √2কে বি ধরি, তাহলে আমাদের দাঁড়ায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে তো আসেই √5 মাইনাস √2। গুণ করলে কী সূত্র এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে √5, বি হচ্ছে √2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে √5 মাইনাস √2, √5 মাইনাস √2 সেম থাকবে। √ স্কোয়ার ক্যান্সেল 5, √ স্কোয়ার ক্যান্সেল 2, 5 মাইনাস 2 মানে 3, উপরে কি √5 মাইনাস √2। এটা হচ্ছে 3 নম্বরটার আনসার। এটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে লেখা যায়, সেম কথা, 1/3 ইন্টু √5 মাইনাস √2 আনসার। এতটুকু করলেই চলবে। নাম্বার 4, 1/√7 মাইনাস 2, 1/√7 মাইনাস 2। তাহলে মাইনাসের আছে, কী দিয়ে গুণ করতে হবে? প্লাসের দিয়ে, √7 প্লাস 2, উপরে √7 প্লাস 2 গুণ। এটাই সরলকরণী নিরসন, সেম। তাহলে সূত্র পরে যায় √7কে আমরা যদি এ ধরি, √2কে বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ হচ্ছে √7, বি হচ্ছে 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যা আছে তাই থাকবে, উপরে যা আছে তাই থাকবে। √ স্কোয়ার ক্যান্সেল 7, 2 2 = 4, 7 মাইনাস 4 মানে 3, উপরে √7 প্লাস 2। এটাই এতটুকু করলে আনসার হয়ে গেল। বা অন্যভাবে ঘুরে লেখা যায় 1/3 ইন্টু √7 প্লাস 2। তাহলে আমাদের শেষ হয়ে গেলো চারটা। 5 নম্বর প্রশ্নে 4টা অঙ্ক ছিল, 4টাই আমরা করে ফেললাম। তাহলে আমাদের 1.5-এর সবগুলি অঙ্ক সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ, অঙ্ক খুব সহজ অঙ্ক। আমাদের 4 নম্বর প্রশ্নটা, √9.3 কে সংখ্যার অবস্থান। তোমাদের আমি আগে একে দেখাতে পারলাম না স্ট্যান্ডের কারণে, স্ট্যান্ড চলে আসবে কয়েকদিনের মধ্যে, সমস্যাটা সমাধান হবে। তবে আশা করি তোমরা অঙ্কন করতে পারবে, খুব সহজ অঙ্ক। তারপর পরবর্তী ক্লাসে আমি এক্সারসাইজ 1.6 নিয়ে আলোচনা করব এবং সমাধান করে তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।